ওয়েলকাম টু শুভেন্দুস বায়োলজি। তো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি যে পরীক্ষা অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের ফর লাইফ সায়েন্স, তো সেখানে আজকে আমাদের তো দিয়েই দিয়েছে পরীক্ষার ডেট খুব তাড়াতাড়ি 3 মার্চ 2024 পরীক্ষা হতে চলেছে। তো সেখানে আমাদের লাইফ সায়েন্স পোর্শনে যে ফিজিওলজি পার্টটা, সেই ফিজিওলজি পার্টের একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে রিপ্রোডাক্টিভ ফিজিওলজি। তো রিপ্রোডাক্টিভ ফিজিওলজির কতগুলো এমসিকিউ কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তো চলো, লেট স্টার্ট। তো প্রথম কোশ্চেন নাম্বার ওয়ান, দ্য রুট থ্রু হুইচ এমব্রায়োনিক টেস্টিস ডিসেন্ড ফ্রম দ্য পেলভিক ক্যাভিটি ইনটু দ্য স্ক্রোটাম ইজ কল্ড। একটা কথা বলে রাখি যে আমাদের অ্যাকচুয়ালি যখন আমরা বাচ্চা অবস্থায় থাকি, শিশু অবস্থায়, তো শিশু অবস্থায় কি হচ্ছে, সেই আমাদের যে ইয়েটা আমাদের স্কোটা ইয়েটা ওই আমাদের যে টেস্টিস বা শুক্রাশয়, সেই শুক্রাশয় কিন্তু বাচ্চা অবস্থাতে কি হয় না, সেখানে আমাদের শরীরের ভিতরে অর্থাৎ অ্যাবডোমেনের মধ্যে থাকে। এবং এক বাচ্চা মানে যখন আমরা মায়ের গর্ভে থাকি তখন, এবং বাচ্চা থেকে যখন আমরা আহ, ভূমিষ্ঠ হই, ঠিক ভূমিষ্ঠ হওয়ার ঠিক আগে বা ঠিক সেই সময় কি হয় না, ওই উদরগহ্বর থেকে স্কোটাম নামক থলির মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসে, এটা আমরা জানি। তো সেটা কোন রাস্তা দিয়ে আসে? এর সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে আমাদের অপশন নাম্বার সি, ইঙ্গুইনাল ক্যানেল। এই ইঙ্গুইনাল ক্যানেলের মাধ্যমে দিয়ে কিন্তু এই পেটের মধ্য থেকে অর্থাৎ পেলভিক ক্যাভিটি থেকে আমাদের নিচেতে স্কোটাম নামক থলির মাধ্যমে এই টেস্টিস বা শুক্রাশয়টা আসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য স্ট্রাকচার ইন হুইচ দ্য স্পার্মস টেম্পোরারি রিমেন অ্যান্ড রিসিভ নিউট্রিশন। অর্থাৎ বলছে যে স্পার্ম যেখানে টেম্পোরারি থাকে এবং সেখান থেকে নিউট্রিশন কালেক্ট করে, সেই জায়গাটা কি? চারটে অপশন আছে, দেখো সঠিক অপশন কি হবে? সঠিক অপশন অপশন বি, এপিডিডাইমিস। আমরা জানি যে এপিডিডাইমিসে এই যে স্পার্ম, সেই স্পার্মটা কিন্তু টেস্টিস থেকে উৎপন্ন হওয়ার পরে এপিডিডাইমিসে যায় এবং সেখানে আপ টু 40 ডেজ, 14 দিন মতো সেই জায়গাতে অবস্থান করে। এবং এপিডিডাইমিসে না যদি থাকে স্পার্ম, তাহলে কিন্তু ম্যাচুরিটি লাভ করতে পারে না বা সেই স্পার্মটা ফার্টিলাইজেশন করার ক্ষমতা থাকে না। সুতরাং এই এপিডিডাইমিসে আসে এবং তারা কিন্তু ফার্টিলাইজেশন করার ক্ষমতা পায়। নেক্সট কোশ্চেন, বাই দ্য ইনফ্লুয়েন্স অফ হুইচ হরমোন মেনস্ট্রুয়েশন স্টার্টস ফার্স্ট ফিমেল ইজ। কোন হরমোনের দ্বারা ফিমেলদের যে আমাদের হিউম্যান বিংস এর যে মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয়, সেটা কোন হরমোন? দেখো সঠিক উত্তর খুব সহজ প্রশ্ন, প্রোজেস্টেরন। কারণ আমরা জানি টেস্টোস্টেরন হচ্ছে গিয়ে, পুরুষদের হরমোন, আর এসিটিএইচ মানে অ্যাডিনোকর্টিক টপিক হরমোন, সেটা আলাদা হরমোন, আর জিটিএইচ সেটা মানে গোনাডোট্রপিক হরমোন। সুতরাং সঠিক উত্তর হচ্ছে গিয়ে প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরন হরমোন জন্য মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয়। এবং এই প্রসঙ্গে একটা বলে দিই, যখন মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয়, যে ছেলেদের যে বয়সটাতে, যে অ্যাডোলেসেন্স মেয়েদের যে বয়সটাতে 13 এজ, 13 থেকে 14 বছর বা 15 বছর বয়সে, সেইটাকে বলা হয় মেনার্কি। এবং যখন শেষ হয়ে যায় 45 থেকে 55 আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটের মহিলাদের ক্ষেত্রে, সেটাকে বলা হয় ম্যানোপোজ। নেক্সট, the thick fold skin on both sides around the vaginal orifice is called. এটাকে কি বলে? দেখো এখানে এই একটা কথা, এই যে থিক ফোল্ড, এই থিক ফোল্ড কথাটাতেই এটাকে বলে দিচ্ছে, ইন্ডিকেট করে দিচ্ছে, এটা অবশ্যই উত্তর হবে লেবিয়া মেজোরা। এখানে একটা কথা বলি, দেখো আমাদের যেটা ফিমেল সেক্স অর্গানে, যেটাকে বাইরের দিকে যেটা থাকে এক্সটার্নাল সেক্স অর্গান, যেটাকে আমরা ভ্যাজাইনা বলি, তো ওখানে তার লেবিয়া মেজোরা এবং লেবিয়া মাইনোরা থাকে। লেবিয়া মেজোরাটা হচ্ছে কি থিক ফোল্ড অফ স্কিন, আর লেবিয়া মাইনোরাটা কিন্তু থিন ফোল্ড অফ স্কিন। এবং লেবিয়া মেজোরা দুটো যে জায়গায় জোড়া লেগেছে তাকে ক্লাইটোরিস বলে, এগুলো থাকে। সুতরাং এটা যদি থিকের পরিবর্তে থিন থাকতো তাহলে উত্তর হতো লেবিয়া মাইনোরা, কিন্তু ঠিক আছে তাই এটা উত্তর হবে লেবিয়া মেজোরা। এবং যেখানে পিউবার্টিতে যেখানে হেয়ার গ্রো করে, সেই জায়গাটা হচ্ছে লেবিয়া মেজোরা। নেক্সট কোশ্চেন, আফটার দ্য লাস্ট মেনস্ট্রুয়েশন ওভুলেশন অকার্স ফ্রম দ্য ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল উইদিন। কতদিন পরে বলেছে যে আমাদের এই যেটা ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল থেকে ওভিউলেশন কতদিন পর ঘটে? ডেটটা হচ্ছে গিয়ে, তার সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে কত? সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে আমাদের 13 to 17 days। মনে রাখতে হবে এই যে এই 14 দিন, বিশেষ করে 14 বা 15 দিনের মাথায় কিন্তু অভিউলেশন ঘটে থাকে। এবং সে যৌন জননের সময় এই 14 বা 15 দিনটাকে বলা হয় যে রিস্ক পিরিয়ড, হেভি রিস্ক পিরিয়ড। কারণ এই সময় কিন্তু অভিউলেশন ঘটে এবং ফার্টিলাইজেশন হওয়ার প্রবণতা সব থেকে বেশি থাকে। সুতরাং 13 থেকে 17 দিন এখানে অপশন অনুযায়ী উত্তরটা সঠিক উত্তর। নেক্সট, আফটার ফার্টিলাইজেশন জাইগোট ফর্মস
জাইগোট প্রথম ফার্টিলাইজেশনের পরে কি তৈরি করে? অবশ্যই উত্তর মরুলা। নেক্সট কোশ্চেন, খুব সহজ কোশ্চেন ছিল এটা। তারপরে দ্য প্রসেস অফ ফরমেশন অফ স্পার্মাটোজোয়া ফ্রম স্পার্মাটিড ইজ কল্ড। দেখো খুব সুন্দর কোশ্চেন, যে এটাকে আমরা কি বলবো? অবশ্যই উত্তরটা হবে স্পারমিওজেনেসিস। একটা কথা বলি, এখানে খুব কাছাকাছি উত্তর আছে স্পারমাটোজেনেসিস এবং স্পারমিওজেনেসিস। কাকে বলে না, টোটাল স্পার্ম তৈরি হওয়ার যে টোটাল ঘটনাটা, সেটাকে আমরা বলবো স্পারম্যাটোজেনেসিস। অন দ্য আদার হ্যান্ড, যে এখানে যে আমাদের উত্তরটা চেয়েছে যে এই স্পারম্যাটোজোয়া আর স্পারমাটিড এর যে পরিণতিটা অর্থাৎ ম্যাচিউরিটি হওয়ার যে ব্যাপারটা, সেই পদ্ধতিটার নামকে বলা হয় স্পারমিওজেনেসিস। খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু যেন গুলিয়ে না যায় স্পারমাটোজেনেসিস এবং স্পারমিওজেনেসিসের মধ্যে। চলো নেক্সট কোশ্চেন, দ্য লাইফ স্প্যান অফ অ্যাক্টিভ স্পারমাটোজোয়া ইজ। কতক্ষণ লাইফ, একটা অ্যাক্টিভ স্পারমাটোজোয়ার লাইফ স্প্যানটা কতক্ষণ? দেখো সঠিক উত্তর 72 আওয়ার্স। আমরা এটা জানি যে দেখবে বিভিন্ন যেগুলো কন্ট্রাসেপটিভ পিলস পাওয়া যায়, যেমন আনওয়ান্টেড 72 বলা হয়, অর্থাৎ হচ্ছে গিয়ে 72 বলে কেন? কারণ সেটা হচ্ছে গিয়ে আমাদের যখন ইন্টারকোর্সের সময় মেল থেকে যখন ফিমেলের স্পার্ম সেলটা যায় ফিমেল বডিতে, সে 72 ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে এবং 72 আওয়ার্স পর্যন্ত তার কিন্তু রিপ্রোডাকশন করার ক্ষমতা, মানে এগটাকে ফার্টিলাইজ করার ক্ষমতা থাকে, তারপরে আর থাকে না। সুতরাং সেই সময়টা হচ্ছে অবশ্যই 72 ঘন্টা। নেক্সট, ওয়ান হুইচ ইজ নট অ্যান ইন্টারনাল সেক্স অর্গান অফ ফিমেল। দেখো খুব সহজ প্রশ্ন, কোনটা ইন্টারনাল? দেখো ফ্যালোপিয়ান টিউব হচ্ছে গিয়ে ইন্টারনাল, পার্থিয়ান গ্ল্যান্ড হচ্ছে গিয়ে ইন্টারনাল, ইউটেরাস হচ্ছে কি ইন্টারনাল। তাহলে কোনটা নয়? নট বলেছে, তাহলে অবশ্যই উত্তরটা হচ্ছে গিয়ে ভেস্টিবিউল। ভেস্টিবিউলটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল, অর্থাৎ বাইরের দিকে। ইন ফিমেল বডি ইন ফিমেল বডি ফরমেশন অফ প্রেগনেন্সি বিগিনস উইদিন দা, কোথায় থেকে শুরু হয়? সরি, এখানে উত্তরটা কি হবে? দেখো বলছে ইন ফিমেল বডি ফরমেশন অফ প্রেগনেন্সি বিগিনস উইথ, কোথা থেকে শুরু হয়? বডি ফর্মেশন কখন থেকে শুরু হয়? খুব সহজ উত্তর, উত্তরটা হচ্ছে গিয়ে অবশ্যই জাইগোট। কারণ আমরা জানি জাইগোটটাই হচ্ছে গিয়ে প্রথম সেল যেখান থেকে শুরু হয়। নেক্সট, তারপরে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা সব হয়। ওয়ান ওয়ান হুইচ ইজ নট অ্যান ইভেন্ট ইন দ্য প্রসেস অফ স্পারমেটোজেনেসিস। স্পারমেটোজেনেসিসের কোনটা পদ্ধতি নয়? দেখো ফরমেশন অফ পোলার বডি। পোলার বডি একমাত্র রিলেটেড টু ফিমেল। ফিমেলের যখন গ্যামেট তৈরি হয় তখন পোলার বডি, ফার্স্ট পোলার বডি এবং সেকেন্ড পোলার বডি নিক্ষিপ্ত হয়। নেক্সট, কর্পাস লিউটিয়াম ইজ ফর্মড ইন দ্য গ্রাফিয়ান ফলিকল। কখন হয়? অবশ্যই তার উত্তরটা হচ্ছে গিয়ে আফটার ওভিউলেশন। আফটার ওভিউলেশন যখন হয়ে গেল তখন কি হয়, সেখানে যে ফাঁকা জায়গাটা, ডিম্বাণুটা বেরিয়ে চলে গেল, সেই ফাঁকা জায়গা ইয়েলো কালার তৈরি হয়, সেই জায়গাটা থেকে তৈরি হয় কর্পাস লিউটিয়াম, যেটা প্রোজেস্টেরন হরমোন তৈরি করে এবং সেটা হচ্ছে গিয়ে পরবর্তী প্রেগনেন্সির দিকে যে ইভেন্ট গুলো সেগুলো নিয়ন্ত্রণ। নেক্সট কোশ্চেন, এজ অফ দ্য এমব্রায়ো হোয়েন ইট বিকেমস এ ফিটাস। এখানকার সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে কত, এমব্রায়োটা কখন আমরা ফিটাস বলবো? সঠিক উত্তর হচ্ছে 2 মাস। 2 মাস বয়স হয়ে গেলে বা 8টা সপ্তাহ বয়স হয়ে গেলে তাকে আমরা তখন ফিটাস বলে রাখি। নেক্সট, স্পারমাটোজোয়া আর নিউ নারিশড ডিউরিং দ্য ডেভেলপড বাই। স্পারমাটোজোয়াকে কারা নিউট্রিশন প্রোভাইড করে? সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর খুব সহজ, কারা দেয়? অবশ্যই তাদের সার্টলি সেলগুলো নিউট্রিশন প্রোভাইড করে। তো এই গেল 14টা খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট কোশ্চেন রিপ্রোডাক্টিভ বায়োলজি থেকে। তো এখানে আশা করি কোশ্চেনগুলো তোমাদের ভালো ভালো লাগবে এবং অনেক উপকারে লাগবে। তো এরকম অনেক কোশ্চেন পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাও। ওকে, আর বেশিবার বন্ধুদের মধ্যে খুব খুব শেয়ার করো, যাতে এরকম ধরনের তোমার সাথে বন্ধুরাও যাতে উপকৃত হতে পারে। ওকে, টাটা, বাই।